অ্যানিমেশনের মাধ্যমে প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কামান্ড রয়েছে। তো কামান্ডটা হচ্ছে এটা, এই জায়গাতে। আর এখান থেকে গোলা নিক্ষেপ করা যাবে এবং গোলাটা রয়েছে এই জায়গাটাতে। আর এখানে রয়েছে স্পিড। তো গোলাটাকে কত স্পিডে নিক্ষেপ করব তার স্পিড এখানে রয়েছে। তো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি কিভাবে নির্দিষ্ট কোণে গোলা নিক্ষেপ করা যায়। তো আমরা এটাকে 25 ডিগ্রি কোণে রেখেছি এবং সেখান থেকে একটা গোলা নিক্ষেপ করছি। তো দেখতে পাচ্ছি তার গতিপথটা হচ্ছে প্যারাবোলিক বা অধিবৃত্তাকার। এবার অ্যাঙ্গেলটাকে আমরা একটু বৃদ্ধি করছি, সেটাকে বলছিলাম 45 ডিগ্রি। এবার 25 ডিগ্রি কোণে গোলা নিক্ষেপ করব। তো দেখতে পাচ্ছি এটা একটা ভিন্ন বা অন্য ধরনের একটা অধিবৃত্তাকার পথ অনুসরণ করলো। এরপর এটাকে আমরা 90 ডিগ্রি কোণে গোলা নিক্ষেপ করব। তো 90 ডিগ্রি কোণে গোলা নিক্ষেপ হলে সেটা যে পথে যাবে সেই পথে, অর্থাৎ এটা গতিপথ হচ্ছে সরলরৈখিক। এবার এখানে আমরা প্রজেক্টাইল মোশনের একটা থিওরিকে ভেরিফাই করব এবং সেই থিওরির মধ্যে বলা হয়েছে যে এমন দুটো কোণে যদি কোনো প্রজেক্টাইলকে নিক্ষেপ করা হয় যে দুটো কোণে যোগফল 90 ডিগ্রি, তাহলে তাদের হরাইজন্টাল যে সরণ অর্থাৎ আনুভূমিক সরণ এটা কিন্তু সেম হবে। তো এটাকে আমরা এখন ভেরিফাই করব। প্রজেক্টাইল মোশনের থিওরিতে বলা হয়েছে যে এমন দুটো অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলগুলোতে প্রজেক্টাইলটাকে থ্রো করা হলে বা নিক্ষেপ করা হলে এবং যাদের যোগফল 90 ডিগ্রি হলে উভয় ক্ষেত্রে কী হবে, আনুভূমিক সরণটা সেম হবে। তো আমরা এইভাবে বলতে পারি যে থিটা, যেমন আমরা এখানে লিখতে পারি যে 40 ডিগ্রি একটা কোণ নিচ্ছি আর 50 একটা কোণ, তাহলে 40 আর 50-র যোগফল হচ্ছে 90। তো আমরা যদি 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি এই দুটো কোণে কোনো প্রজেক্টাইলকে নিক্ষেপ করা হয়, তো দেখতে পাবো দুটোর ক্ষেত্রেই আনুভূমিক সরণ একই হচ্ছে। তো এটাকে আমরা এখানে ভেরিফাই করব। তো আমরা প্রথমে কামান থেকে বা কামানটিকে 40 ডিগ্রি কোণে রেখে একটি প্রজেক্টাইল নিক্ষেপ করব, দিয়ে দেখব সেটা আনুভূমিক সরণটা কেমন হচ্ছে। তো সেটা আমরা দেখি এখন। তো প্রথমে আমরা কামানটাকে সেট করব 40 ডিগ্রি কোণে। তো এটাকে 40 ডিগ্রি কোণে সেট করা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা গোলা নিক্ষেপ করব। তো দেখতে পাচ্ছি আনুভূমিক সরণটা হচ্ছে এতটুকু, এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আনুভূমিক সরণ, বা এটাকে বলতে পারি রেঞ্জ। তো যে প্রজেক্টাইলটা নিক্ষেপ করলাম তার রেঞ্জ। এবার আমরা 50 ডিগ্রি কোণে আবার গোলা নিক্ষেপ করব। তো এখানে কামানটাকে সেট করলাম 50 ডিগ্রিতে। এবার আমরা গোলা নিক্ষেপ যখন করা হবে তখন সেটারও কিন্তু আনুভূমিক সরণটা ঠিক এই জায়গাটাতে হওয়া উচিত। তো আমরা গোলা নিক্ষেপ করে দেখি। তো গোলা নিক্ষেপ করার পর দেখতে পাচ্ছি ঠিক একই কিন্তু আনুভূমিক সরণ, দুটোরই কিন্তু আনুভূমিক সরণ আছে, অর্থাৎ রেঞ্জ যেটাকে বলা হয় সেটা উভয় ক্ষেত্রে একই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টাইল মোশনের যে থিওরি ছিল, যেটা 40 + 50 = 90 হলে কী হবে, উভয় ক্ষেত্রে রেঞ্জ একই থাকবে।